أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. فذكر إن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر بمئة شاهد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। ওই দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো পরাক সাথে। আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা। আগে আগে জিবরিল পিছে কামলি ওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। একটু উচ্চ আওয়াজে বলুন। আপনারা এমন একটা বসছেন না সেই ওমাতায় ওমাতায় একটু এগিয়ে আসলে খুব ভালো হয়। একটু এই সামনে তো ফ্যান আছে, একটু বাবু এগিয়ে আসেন, একটু আসেন। এই সামনে ফ্যান আছে, এই সামনে ফ্যানটা আছে। এরা এমন ভাবে করেছে না সে মাঝখান খালি, একটু এই সামনেটা চেয়ারটা একটু সরিয়ে সামনেটা। আয় খলিমা তুঝে और क्या चाहिए तेरी घर खुदा का हबीब आ गए। ऐ खलीमा तुझे और क्या चाहिए
घर खुदा का हबीब आ गए खुद नसीब है ऐ हलीमा खुद नसीब है ऐ हलीमा तेरी घर खुदा का हबीब आ गए अल्लाहुम्मा व अला आले सय्यिदिना একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও রগেলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা হবে গোরের বাতি কলেমা ছাড়া নেই গতি পড়ো কলেমা দিবারাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের জলসার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব দিগার উলামায়ে হযরত বিশেষত আজকের এই জলসাটা জারি উদ্যোগে নাম না বললেই নয় আমাদের অত্যন্ত প্রিয় আপনাদের এই দক্ষিণ গোড়দা নুরিয়া দারুল কোরআন এই মাদ্রাসার যিনি পরিচালক আমার অত্যন্ত প্রিয় বন্ধুবর জনাব মাওলানা হাফেজ মুর্শিদুল ইসলাম সাহেব আজকের এই জলসার যিনি প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় যিনি সুদূর বনগা থেকে এসে গেছেন জনাব মাওলানা মারুফ বিন রুহুল আমিন সাহেব দিগার উলামায়ে হযরত বিশেষত সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাই বাবাজিরা পর্দার আড়ালে বসে থাকা ইস্তহময়ী মমতাময়ী আম্মাজান ও বুবুজানেরা প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে একটা সুন্দর জান্নাতি পরিবেশে বসবার মতো তৌফিক দিয়েছেন তাই আমরা দরবারে ইলাহিতে একটাবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার মহান রবের কারণ আমরা যদি আল্লাহর আমাদের স্রষ্টার যদি প্রশংসা না করতাম কি আল্লাহর কি কোনো ক্ষতি হতো বলে মনে হচ্ছে না হ্যাঁ আল্লাহর কোনো ক্ষতি হতো তাহলে প্রশংসা করলে লাভ আমাদের কারণ তিনি আজকে আমাকে আপনাকে দুনিয়ার কোন হসপিটাল কিংবা কোন নার্সিং হোমে না শুইয়ে রেখে তিনি আমাকে আপনাকে সুস্থ হালাতে সুস্থ শরীরে এত সুন্দর একটা পরিবেশে বসবার মতো তৌফিক দিয়েছেন কত মানুষ এই মুহূর্তে কোন হসপিটাল কিংবা কোন নার্সিং হোমের বেডে পড়ে কাতরাচ্ছে কি কাতরাচ্ছে হ্যাঁ তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গায় আমাকে আপনাকে না রেখে এত সুন্দর একটা পরিবেশে বসিয়েছেন
তারপর পরই জানাই বিশ্ব নেতা বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন উম্মতের কান্ডারি নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, আজকে আমরা এখানে বসেছি কিসের জন্য সেটা আমাদের সকলের কম বেশি জানা। একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা মুর্শিদুল ইসলাম আলিয়াবি সাহেব তিনি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন। আর আজকে এই গ্রামের যত ছেলে আছে, যত মেয়ে আছে, তাদেরকে আপনারা দেখছেন যে আপনাদেরই সন্তান, আপনাদেরই গ্রামের সন্তান কিভাবে মানুষ হচ্ছে, সেটা একটা প্রদর্শনীর মাধ্যমে আজ দুদিন ধরে আপনারা সেগুলো উপলব্ধি করতে পারছেন। তো আজকে আমরা এখানে বসেছি, এসেছি আমরা কিছু দ্বীন ও শরীয়তের কথা শুনবো, যাতে করে আমাদের জীবনটাকে পরিবর্তন হয়, আমরা নিজেদের জীবনটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। এই আশা নিয়েই তো আমরা এখানে বসেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে লক্ষ্য করে জানালেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত খাল বিল নদ নদী সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন যার জন্য সবকিছু তৈরি করেছেন, সেই বিশ্ব নবীকে লক্ষ্য করে আল্লাহ জানিয়েছেন, ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি সমাজের মানুষের জন্য উপদেশ প্রদান করুন, এই উপদেশটা যারা ঈমানদার হবে তাদের উপকারে আসবে। তাহলে উপদেশ দেওয়ার জন্য বলেছেন কে বলেছেন? মহান আল্লাহর হুকুম করেছেন কাকে? বিশ্ব নবীকে হুকুম করেছেন, যে নবী আপনি উপদেশ দিন। তবে উপদেশটা কিন্তু সকলের কাজে আসবে না। কাদের কাজে আসবে? যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, যারা নবীকে নবী বলে বিশ্বাস করেছে, যারা আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, যারা একত্ববাদের বিশ্বাস করেছে, বিশ্বাস করে নিয়েছে, তাদের জীবনে উপকার হবে, নইলে সকলের উপকার হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী আমার তিনি একত্ববাদের প্রচার করেছিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেটাকে মেনে নিয়েছিলেন। কিন্তু আবু জেহেলের কাছে তখনও তো দ্বীনই দিয়েছিলেন। তাহলে শোনার দিক থেকে দুজন কিন্তু একই জিনিস শুনেছে। আবু বকর সিদ্দিক তিনি সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি পেয়েছেন। রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন আবু বকর তিনি মেনে নিয়েছেন, তাই তিনি সিদ্দিক হলেন। আর আবু জেহেল এ আমার রাসূলুল্লাহর কথাটা শুনেছিল, কিন্তু রাসূলুল্লাহর কথাটা মানেনি বলে সে মুরতাদ হয়ে গেল, সে কাফের হয়ে গেল। আজকে তাই আমরা এখানে যারা বসেছি আমাদের এটা ভাবতে হবে, আমরা এখানে বসেছি নিশ্চয়ই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মেনে নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ দিয়েছিলেন মহান আল্লাহ, সেই আদেশটা পালন করার জন্য আজকে যুগে যুগে আলেম সম্প্রদায় তারা সমাজের মানুষের কাছে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো তুলে ধরে। কারণ রাসূল তো দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার একটা সাহাবী একটা নক্ষত্র স্বরূপ। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আসমানের দিকে তাকাবেন, সেই আসমানের দিকে তাকালে নক্ষত্রের দিকে আপনি তাকাতে পারবেন, দেখতে পাবেন এটাই হলো নক্ষত্র। পৃথিবীর যে প্রান্ত থেকে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীকে যে প্রান্ত থেকে তুমি দেখবে যে একটা নক্ষত্র তুমি দেখে যেমন দেখতে পাবে, আমার সাহাবীর একটা নক্ষত্র স্বরূপ। তোমরা যাকে পারো তাকে দেখে অনুসরণ করো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে তোমরা আমার সাহাবীকে অনুসরণ করো। সাহাবীরা যখন থাকবে না তখন তাবেঈনদের তাবেঈনদের যখন কেউ থাকবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে যখন কেউ থাকবে না, নবী থাকবে না, সাহাবা থাকবে না, তাবেঈন থাকবে না, তাবেঈন থাকবে না, সেই দায়িত্বটা পালন করবার দায়িত্ব হলো আলেম সম্প্রদায়ের। কি ভুল বললাম? তাহলে আজকে আলেম সম্প্রদায় তারা আসবে, এসে আপনাকে আপনার সমাজের আপনার যে সমস্ত অপকর্মগুলো আছে, অন্যায় কাজগুলো আছে, যুগে যুগে নবীরা যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন। আর আমার নবী সেই দায়িত্বটা আলেমদের ঘাড়ে যখন দিয়েছেন, আলেমরা তো সেই দায়িত্বটা পালন করার জন্য আপনাদের কাছে এসেছেন। আমাদের ওই মক্তবে বাচ্চাদের সঙ্গে পড়ার মতো বয়স আমাদের আর নাই, কিন্তু আমাদের জানতে হবে আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। পাঠালে তো আমাদের বাচ্চাদের জীবনটা ভালোভাবে তৈরি হবে। আমরা তো মাথাটা উঁচু করে আমরা গর্ববোধ করতে থাকবো যে আজকে আমার সন্তানটা প্রকৃতপক্ষে উপযুক্ত মানুষের মতো মানুষ হয়েছে। কি বলতে পারবো? আজকে তো এটাই এই যে এক্ষুনি যে ইমাম সাহেব বলছিল না মুর্শিদুলের ব্যাপারে, যে মুর্শিদুলের আব্বা সব সময় দোয়া চাইতেন যে হুজুর ভাই আপনি একটু দোয়া করেন আমার ছেলেটা যেন হাফেজ তৈরি হয়। কি তাই বললো? আমি তো জানতাম না, আমি আসলাম শুনলাম। মানুষ কিভাবে আপনার সন্তানকে তৈরি করবে? আপনার সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করবে? চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? হ্যাঁ, চারটি ইমাম তো নাকি? এই চারটি ইমামের একটা ইমাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তানার মা, তিনি যখন গর্ভে ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, মা একটা স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন জানেন? আল্লাহর মহান ওলি এমন করে দেখতে পাওয়া যায় চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী যখন তাকে গর্ভে রেখেছেন, মা জননী স্বপ্নে দেখলেন, খবে দেখলেন, স্বপ্নে দেখছেন যে আমার গর্ভ থেকে, আমার উদর থেকে একটা আলো জ্যোতি আসমানের দিকে চলে যায়। এই আলোটা যখন আসমানের দিকে চলে যায়, আমি দেখতে পাই আসমানটা চতুর্দিক আলোয় আলোকিত হয়ে যায়। আমরা স্বপ্ন দেখি না? স্বপ্ন দেখি তো নাকি? আমরা কি স্বপ্ন দেখি? আমরা শুয়ে পড়ে স্বপ্ন দেখি যে আমরা ওই ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমি সেই ঘোষবাড়িকে গুতুগুতি করছি। কি ওই মিন্টু পার্কে গিয়ে, কি কলকাতায় কোন একটা পার্কে গিয়ে কি রোমান্স হচ্ছে, এটা স্বপ্ন দেখি তো আমাদের স্বপ্ন তো এই রোনাল্ডো খেলা করছে, আমরা সেই সব স্বপ্ন দেখি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী তিনি স্বপ্ন দেখলেন, আমার গর্ভ থেকে একটা নূর জ্যোতি সোজা আসমানের দিকে চলে গেল। ওই আসমানটা আমি তাকিয়ে দেখলাম, আসমানটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা সোজা চলে গেলেন মসজিদে হারাম, মসজিদে হারামাইনে যত ইমাম ছিলেন, বড় বড় ইমামদের কাছে চলে গেলেন। হুজুর বলুন না, আমি গত রাত্রি স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি হবে একটু বলুন, এই স্বপ্নটা কি ব্যাখ্যা আপনি একটু বলে দিন। বড় বড় ইমাম তারা ডেকে বলেছিলেন, মা তোমার গর্ভে কি সন্তান আছে? তোমার গর্ভে যে সন্তান আছে, তোমার সন্তানটা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা হাফেজ হবে, ওই সন্তানটা আলেম তৈরি হবে, ওই সন্তানটা তিনি ফকিহ হবে, ওই সন্তানটা এমন এমন জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানটা
একটার দ্বারা সারা পৃথিবীটা আলোকিত করে দেবে। জোরে হবে কি ব্যাখ্যা, কি মা স্বপ্ন দেখছেন, আমারও স্বপ্ন দেখছি। মা ভালো হলে সন্তান তার ভালো হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে তিনি সিজদায় পড়ে গেলেন। 2 রাকাত নফল নামাজ শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করে আল্লাহর দরবারে দুখানি হাত তুলে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যে স্বপ্নের ভিতরে যেটা দেখেছি আল্লাহ, আমার এই স্বপ্নটা যেন বাস্তবে রূপ নেয়, আমার স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, আমার সন্তানটা যেন হাফেজ তৈরি হয়, আমার সন্তানটা যেন আলেম তৈরি হয়, আমার সন্তানটা যেন দ্বীনের ফকিহ তৈরি হয়, আর আমার সন্তানের দ্বারা যেন সমাজটা আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না? কোথায় শুকরিয়ার নামাজ আদায় করছে। এত সুন্দর একটা সংবাদ পেয়েছে যে আমার কলিজার টুকরা একটা সন্তান হবে, সেই সন্তানটা আলেম হবে, সেই সন্তানটা হাফেজ তৈরি হবে, সেই সন্তানটা এমন শিক্ষা অর্জন করবে যার দ্বারা সমাজে আলোয় আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি। মা শুধু শুনলে মায়ের গর্ভে তখন সন্তান, মা এসে শুকরিয়ার নামাজ আদায় করে শুধু দোয়া করছে। এই যে দোয়ার কথা শুনলাম তাই মনে পড়লো হঠাৎ, বাপ মায়ের দোয়া কতটা সন্তানের জন্য কাজে লাগে। আর আমরা সন্তানদের কি করি? ও দোয়া করি নেব। আচ্ছা, কোনদিন আমরা দোয়া করেছি? আমরা যারা এখানে আছি নিজের বুকে হাত দিয়ে বলেন তো যে আমি কোনদিন দোয়া করেছি যে আমার একটা সন্তান হলে তাকে হাফেজ বানাবো, তাকে আমি মাওলানা বানাবো, তাকে দ্বীনের শরীয়তের জ্ঞান উপার্জন করাবো। এই দোয়া আল্লাহর কাছে কোনদিন চেয়েছি? নিজেদের বুকে হাত দিয়ে বলুন। আমরা কি করি? ডাক্তার বানাবো, উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, মাস্টার বানাবো, শিক্ষিত বানাবো, যাতে করে সে বড় হয়ে বিরাট কিছু হবে। তারপরে কি করবে? সে আর বাপের খাদ্য দেবে বলে মনে হয়? হ্যাঁ দেবে তো সোজা না। সন্তানকে সন্তানের মতো একটা দুটো দিন চলে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার জমিনে যখন আসার সময় হয়ে গেল, হুজুর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন। মা জননী সন্তানকে ভূমিষ্ঠ করালেন। মায়ের কাছে আছে, আস্তে আস্তে বড় হয়। একটা দুটো বছর চলে যায়। যেই তার বয়সটা 10টা বছর হয়ে গেল, 10 বছরের ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি এমন করে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেলেন। কোরআনটা মুখস্থ করে ফেললেন। জোরে বলা যাবে না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের হাফেজ তৈরি হয়ে গেলেন। 10টা বছর যখন তার বয়স, এই 10 বছর বয়সে তিনি যখন কোরআনটা মুখস্থ করে ফেললেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি চিন্তা করলেন, না বাড়িতে থাকবো না, আমাকে আলেম তৈরি হতে হবে, আমাকে হাদিসের দর্শ নিতে হবে, আমাকে ইলমে তাফসীর শিক্ষা অর্জন করতে হবে। আর বাড়িতে থাকলে হবে না, সোজা বাড়ি থেকে চলে গেলেন মদিনার জমিনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আর পরে 4 ইমামের আর এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। মা জননী জানে না আমার সন্তান কোথায় চলে গেল। মায়ের সঙ্গে বললেন না, মায়ের সঙ্গে নিজে না বলে সোজা চলে গেলেন মদিনায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। সন্তানটার বয়স কত বছর বললাম? 10 বছর বয়স। তিনি চলে গেলেন মদিনায়। মাকে বললেন না। আচ্ছা, মা চিন্তা করবে না?
একটা 10 বছরের বাচ্চা যদি বাড়ি থেকে চলে যায়, আচ্ছা আমাদের বাড়ি থেকে আমাদের বাচ্চারাও যায় চলে, বাড়িতে যায় না? কোথায় যায়? খেলা করতে যায়, কলকাতায় যায় বেড়াতে, খোঁজ নিয়ে দেখা যাবে এখন তো মানে এলাকার মধ্যে ঘোষবাড়ি হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে কোথায়, সে ঘোষবাড়ি গিয়ে বসে। কোথায়? আমার ছেলে চলে গেছে একটা মেয়ে নিয়ে ইকো পার্কে। এ তো আমাদের ব্রেনে একটা আছে, ও যে বাড়ি থেকে বেরিয়েছে কি একটা সর্বনাশ না জানি করবে তার ঠিক নেই। কি বাবার চিন্তা হয় না? হয় না? কি বাবার চিন্তা হয় না? আমাদের সন্তান যখন বাড়ি থেকে বাইর হয় আমাদের চিন্তা হয়। কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা তিনি চিন্তা করলেন না, দুঃখ পেলেন না। কিন্তু আমাদের মায়েদের ঘুম হয় না, যদি সন্তানকে না পায় সঙ্গে সঙ্গে চলে যায় কোনো একটা তাদবীর কারকের কাছে, হুজুর বলুন আমার সন্তান কোথায় গেছে। আগে গিয়ে তাবিজ করবে, তাবিজ করিয়ে যে কোনো প্রকারে, আর হুজুরও দেখবে একটা সুযোগ একটা পাইছে, বলে প্রচুর টাকা লাগবে, তোমার ছেলে অনেক দূর চলে গেছে, এক্ষুনি আনতে হবে, তার এক্ষুনি তাবিজ করতে হবে, 5000 টাকা দিতে হবে। আর নাইলে কোনো মাজারে গিয়ে ইট টানাই শুধু শুধু বেঁধে মাজারে গিয়ে মাথা টিপে মরতেছে যে শুধু আমার কখন আমার ছেলেটা আসবে, পীরের কাছে চেয়ে মরতে। কি সমাজ আমরা করি না? সন্তান যখন হারিয়ে যায়, এই সন্তান হারানোর পরে তারপরে আর ব্রেন ঠিক থাকে? মা সন্তানের প্রতি যতটা টান, যতটা মায়া মহব্বত, পৃথিবীতে যত মানুষ আছে এদের মায়া মহব্বত টান মায়ের চেয়ে বেশি আছে বলে মনে হয়? আছে? গতকালকের ঘটনা, এই বাংলাদেশে একটা বাস দৌলতদিয়া ঘাটে একটা বাস ডুবে হলো। দেখেছেন? কারা কারা দেখেছেন? কি কেউ দেখেন? কালকে যে বাসটা ডুবলো, এই যে ফেরিঘাটে বাসটা ডুবে গেল, মা কাকে বলে? একটা মা তার সন্তানকে ওই বাসের জানালা দিয়ে সোজা ঠেলে বার করে দিয়েছে। বাচ্চাটা উঠে সাঁতার কেটে উপরে উঠে গেল। সবাই ওই গামছা দিয়ে দড়ি দিয়ে তাকে তুলে উপরে তুললো, শুধু উঠে মা বলে কাঁদছে। কিন্তু সে কি মা নিজের কথাটা না ভেবে বাচ্চাকে জানালা দিয়ে উপরে তুলে দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি শুধু দেখছিলাম, চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। কি মা! এই কালকের ঘটনা। এরাও তো মা, কলিজার টুকরা সন্তানকে নিজে বাঁচতো না, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে তার কলিজার টুকরা সন্তানকে তুলে দিল। এর নামই হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মা জননী যখন চিন্তা করলেন আমার ছেলেটা চলে গিয়েছে, আমার ছেলে তো বদমাইশ না, আমার ছেলে তো খারাপ না, ওগো আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান যেখানেই যাক না কেন আপনার জমিনের কোনো না কোনো জায়গায় আছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমার কলিজার টুকরা সন্তানকে, আমার যে মনের আশা মনের তামান্না, আমার সন্তানকে আপনার হেফাজতে দিয়ে দিলাম, আপনার রাহে দিয়ে দিলাম আল্লাহ। আমার সন্তানের যে আশা, আমার সন্তানকে নিয়ে যে মনের তামান্না, আমার সন্তান যেন হাফেজ হয়, আমার সন্তান যেন আলেম হয়, আমার সন্তান যেন দ্বীনের ফকি তৈরি হয়, আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করে নেবে। চিন্তা করলেন, বলেন আল্লাহ আমি জানি আপনার পৃথিবীর কোন না কোন কোণায় আমার কলিজার টুকরা সন্তান সে আছে, আমি ও চিন্তা করি না আল্লাহ, আমি ও চিন্তা করি না, আপনার কাছে আমি বলি আমার সন্তান যেখানে আছে আপনার ভালো রাখবেন, আমার সন্তানকে আপনি প্রকৃত আলেম, প্রকৃত হাফেজ,
ইলমে দ্বীন শিক্ষা উপার্জন করার জন্য আল্লাহ আপনি ব্যবস্থা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তিনি এমন করে শাফিকে ইমাম শাফিকে তিনি দর্শ দিচ্ছে, ইলমে হাদিস শিক্ষা অর্জন করলেন, ইলমে তাফসীর শিক্ষা অর্জন করলেন, এমন শরীয়তের জ্ঞানগুলো অর্জন করা হলো। তিনি এমন করে চলে গেলেন, হুজুর পাঠিয়ে দিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন করে ওই বাচ্চা ছেলেটা ইমাম শাফিকে পাঠিয়ে দিলেন, যেখানে এমন করে আমাদের বাইতুল মুকাদ্দাস আছে জেরুজালেম, ওখানে তিনি পাঠিয়ে দিলেন এমন করে ইলমে ফিকহ অর্জন করার জন্য, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়ে দিলেন। সেখান থেকে ওই ইলমে ফিকহের জ্ঞানটা তিনি নিয়ে চলে আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর আমার ইলমে হাদিসের দর্শ নেওয়া হয়ে গেল, ইলমে শরিয়াত, ইলমে হাদিস, ইলমে তাফসীর, এমন করে ইলমে ফিকহের জ্ঞানটা আমার উপার্জন করা হয়ে গেল। হুজুর আমি এবার একটু বাড়িতে চলে যাব, আমার মা জননী অনেকটা দিন হয়ে গেল, আমার মায়ের সঙ্গে দেখা হয় না, আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় না। হুজুর আপনি আমাকে একটু অনুমতি দিন, আমার মায়ের সঙ্গে আমি একটু দেখা করতে যাই। অনুমতি দিন হুজুর, আর অনেকটা দিন হয়ে গেল আমার মায়ের সঙ্গে দেখা করে। হুজুর বললেন, বাবা ছেলে তুমি তো মায়ের কাছে যাবে, অনেক দিন হয়ে গেল, তুমি বাড়িতে যাও না, তবে কিছু উপঢৌকন নিয়ে যাও, কিছু হাদিয়া নিয়ে যাও। ওস্তাদ ছাত্রকে কয়েকটা উট বোঝায় মাল দিয়ে দিলেন, বাবা তুমি যাও এই মালগুলোকে নিয়ে তোমার মায়ের কাছে তুমি চলে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওস্তাদ ছাত্রকে উপঢৌকন দিচ্ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মালগুলোকে নিয়ে, ওই ওট বোঝাই মালগুলোকে নিয়ে টুকটুক 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 করে মায়ের কাছে এসে দাঁড়ালেন। ভয়ে দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, মা ও মা আপনার কলিজার টুকরা সন্তান আমি বাড়িতে এসেছি, মা ও মা দরজাটা খুলুন মা, আমি আপনার কলিজার টুকরা শাফি বাড়িতে এসেছি। বহুদিন পরে যখন কলিজার টুকরা সন্তান বাড়িতে আসে, আচ্ছা আমরা হলে কি করি? কি করি? ঘরের দরজা খোলার টাইম পাই? যদি দরজা দেওয়া থাকে ঘরের দরজা খোলার টাইম পাবো কি? তাই তো, 100 ভাগের ভিতরে 1 ভাগ দয়া মায়া আল্লাহ দিয়েছে মানব জাতির জন্য, আর 99 ভাগ তো আল্লাহ নিজের কাছে রেখেছেন। তো 100 ভাগের মধ্যে 1 ভাগ মায়া দয়া দিয়েছেন, তাই আমরা আবেগকে রাখতে পারি না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এসে বলছে, বলার সঙ্গে সঙ্গে মা জননী বললেন, বাবা ছেলে তুমি বাড়িতে এসেছো, এর জন্য আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি তার জন্য যে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ও বাবা শাফি তুমি এতদিন আমার কাছ থেকে দূরে ছিলে, ও বাবা শাফি তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ওই সময় ইমাম শাফি বলেছিলেন, মা ও মা জননী মা আপনার জন্য আমি কিছুই নিয়ে আসতে পারিনি, ও মা আপনার জন্য আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি। মা জননী বললেন, বাবা ছেলে ও বাবা শাফি না না না, আমার সম্পদের কোনো দরকার নাই, আমার মালের কোনো প্রয়োজন নাই। ও বাবা শাফি চলে যাও বাবা চলে যাও, ওই মালগুলোকে নিয়ে সোজা মদিনায় চলে যাও। মদিনার মসজিদে নববী শরীফের পাশে কত গরিব মানুষ, কত অসহায় মানুষ পড়ে আছে বাবা। ও বাবা ছেলে চলে যাও চলে যাও, ওই মানুষ গরিব দুস্থ অসহায় মানুষের ভিতরে ওই মা
মালগুলোকে বিতরণ করে দাও। মাল চাই না বাবা, আমি মাল চাই না। চলে যাও মদিনায়, চলে যাও। মদিনার মসজিদ, মসজিদে নববীর পাশে কত 42 মানুষ যাদের দেখভাল করার কেউ নেই, এতিম দুস্থ অসহায় মানুষ পড়ে আছে, গরিব মানুষ পড়ে আছে, তাদের ভিতরে ওগুলোকে বিতরণ করে দাও বাবা। আমি ওই মালগুলোকে চাই না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমরা বলে কি করতাম, ওরে বাবা এসেছিস, বলে মা তোর জন্য একটা মোবাইল নেই। সর্বনাশ, তুই যা আমার উপকার করলি, আমি এই ছোট মোবাইল কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারি, আর এই যে তুই একটা বড় মোবাইল নিয়েছিস, স্ক্রিন টাচ মোবাইল, কত খুশি মা। কি বড় ভুল বললাম নাকি? আমাদের সন্তান হলে আমরা খোঁজ দিতাম, কি নিয়ে এসেছিস? মোবাইল নিয়ে এসেছি। মা তোমার জন্য একটা হার এনেছি। বোনটা এসে বলে তোমার জন্য, আমার জন্য কি এনেছো ভাই? আরেকটা বোন এসে বলে তুমি আমার জন্য কি এনেছো? সবাই তো শুধু মাল নেওয়ার জন্য ব্যস্ত। কি ভুল বললাম না? ইমাম শাফির মা বলছে বাবা ছেলে আমি মাল চাই না, মালগুলো বিলি করে দাও, গরিব দুস্থ অসহায় মানুষের কাছে বিলি করে দাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই মালগুলোকে নিলেন, সোজা মদিনার মসজিদে নববীর পাশে চলে গেলেন। ওই জায়গাতে গিয়ে চট্টমন করে গরিব দুস্থ অসহায় মানুষের ভিতরে সমস্ত মালগুলোকে বিতরণ করে দিলেন। বিতরণ করে দিয়ে আবার মায়ের কাছে এসে দাঁড়িয়ে বললেন, ঘরে দরজায় টোকা মারে মা, ও মা জননী মা, কে কে কে? বাবা আমি তোমার ছেলে কলিজা টুকরা ইমাম শাফি এসেছি। ও বাবা ছেলে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাবা? বলে আমি কিছুই নিয়ে আসিনি মা, তোমার জন্য আমি কিছুই নিয়ে আসতে পারিনি। ওগো মা তোমার ছেলে আজকে হাফেজ হয়েছে, তোমার ছেলে আজকে আলেম হয়েছে, তোমার ছেলে আজকে মুহাদ্দিস হয়েছে, তোমার ছেলে আজকে মুফাসসির হয়েছে, তোমার ছেলে আজকে ফুকাহ হয়েছে, ফকিহ হয়েছে, ইলমে ফকিহে শরিয়াতের জ্ঞানগুলো অর্জন করে এসেছে। মা জননী আর দাঁড়িয়ে থাকতে পারে না, সোজা করে দরজাটা খুলে ফেললেন। বাচ্চাকে জড়িয়ে ধরে বললেন বাবা ছেলেকে, ও বাবা শাফি, ও বাবা শাফি তুমি এতদিন পরে আমার কাছে এসেছো, তুমি বাবা জানো না তুমি যখন আমার গর্ভে ছিলে, তুমি যখন আমার উদরে ছিলে বাবা শাফি, তুমি যখন আমার উদরে ছিলে ও বাবা শাফি, তখন আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমি একটা খবে দেখেছিলাম তোমাকে নিয়ে, তুমি জানো আমার উদর থেকে একটা জ্যোতি নূর বাইর হয়ে আসমানে উঠে যায়, আসমানটা যেন আলোয় আলোকিত হয়ে গেল। ও বাবা শাফি আমি যখন এমন করে সমস্ত ইমামদের কাছে চলে গেলাম, সমস্ত ইমামরা আমাকে তাবিজ দিয়েছিলে তুমি হাফেজ তৈরি হবে, তুমি আলেম তৈরি হবে, শরীয়তের বিধানগুলো তুমি শিখবে, তুমি হাদিসের জ্ঞান উপার্জন করবে, তুমি তাফসীরের জ্ঞান, তুমি ফিকহের জ্ঞানগুলো উপার্জন করবে, আর तमाम পৃথিবীর মানুষের কাছে তোমার ওই জ্ঞানটাকে পৌঁছে দেবে। এটাই তো আমি স্বপ্নে দেখেছিলাম। আমি তোমার জন্য দোয়া করি বাবা, তুমি যেন হাফেজ তৈরি হও, তুমি যেন আলেম তৈরি হও, তুমি যেন শরীয়তের জ্ঞানগুলো অর্জন করো। ও বাবা ছেলে আজকে আমার স্বপ্নটা বাস্তবায়ন হলো, আজকে তুমি আমার স্বপ্নটা বাস্তবায়ন করলে বাবা। ও বাবা ছেলে আজকে তুমি আমার মনের তামান্নাকে পূরণ করে দিলে। একটু জোরে বলা যাবে, আর একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ আল্লাহু এই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, ওই মদিনার ধুলাবালি সুরমা
বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ওই মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওই নবীজির নূরানি চেহারা, ওই নবীজির নূরানি চেহারা আমরা সবাই দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আল্লাহুম্মা দরুদ শরীফ আপনারা পড়ছেন, এতটা মানুষ একটা দরুদ শরীফ পড়ার একটা আওয়াজ পর্যন্ত পৌঁছাচ্ছে। আচ্ছা, কি দরুদ শরীফ পড়লে কি ক্ষতি টতি আছে? হ্যাঁ, আচ্ছা দরুদ শরীফ পড়লে কি পাপ হবে? কি মনে হচ্ছে আপনারা যেভাবে দরুদ শরীফ পড়ছে তাতে আমার মনে হয় দরুদ শরীফ পড়লে মনে হয় বিরাট একটা পাপ টাপ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন মানুষ দরুদ শরীফ পড়ে, এই দরুদগুলো নিয়ে আল্লাহর ফেরেশতারা, আপনি কি মনে করছেন এখানে শুধু মানুষ আছে না? শুধু মানুষ আছে? আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা এসে হাজির হয়। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাতে আল্লাহর এত অসংখ্য ফেরেশতারা এসে হাজির হয়ে যায়, কিতাবে এসে এই ফেরেশতাদের বসার জায়গা হয়। তখন এই ফেরেশতারা ফেরেশতাদের কাঁধে কাঁধে বসতে বসতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে হবে না? আপনি একটা সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন, এই সুবহানাল্লাহ পড়লে কতটা এর মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই যে আসমান, এই যে জমিনে আমরা বসে আছি, আর যেটা আসমান আমরা আকাশ দেখতে পাই, এই যে যেখানে দেখতে পাই আকাশ জমিন এর মাঝখানে যতটা খালি জায়গা, আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় এতটা পরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। আর একটু জোরে হবে না? তাহলে আল্লাহ এখানে এত মর্যাদা দিয়েছেন আমাদেরকে, অথচ আমরা সেই মর্যাদাগুলো নিতে পারি। কি বড় ভুল বললাম? আমরা কিন্তু নিতে পারি। আল্লাহ মর্যাদা দিয়েছেন আমাদের, আমরা কি করি? এত এখানে বসবেন, আপনি দরুদ শরীফ পড়বেন, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলোকে নিয়ে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে পৌঁছে আল্লাহ রাসূলের কাছে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওই গুড়দার মজলিস থেকে, জলসা থেকে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম বাপের নাম ধরে ধরে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনার জন্য দরুদ পড়েছেন, আপনি দরুদগুলোকে গ্রহণ করুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ আমরা সেগুলো আসি, এই সব জায়গায় আপনি আসবেন, আপনি যত সময় বসে থাকবেন মনে করবেন যে আমি জান্নাতের বাগানে বসেছি। এটা কালকে ছিল একজনের বাড়ির উঠান, কিন্তু আজকের এই জায়গাটা যত সময় কোরআন এবং হাদিসের আলোচনা হবে আপনি ভাববেন এটা জান্নাতের বাগান। আপনি এখন কোথায় আছেন?
কোরআন এবং হাদিসের আলোকে আপনি এখন জান্নাতের বাগানে বসে আছেন। বসতে কারোর মন চায় না অনেক মানুষের। যদি প্রত্যেকটা মানুষ মনে করত আমি জান্নাতের বাগানে অন্তত একটু বসবো, তাহলে মানুষ আজকে বাড়িতে বসে থাকতে পারত না। তারা এই মজলিসে অন্তত আসতো, জান্নাতের বাগানে একটু বসি, আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার দান সদকা আল্লাহর দরবারে গ্রহণীয় হবে কিনা জানি না, এর বিনিময়ে আল্লাহ তার দয়ার জান্নাত তিনি দেবেন কিনা জানি না, তবে একটু অন্তত জান্নাতের বাগানে বসি। ভাই মানুষের মনে এটাও চায় না? এই চাওয়াটাও তো একটু দরকার হয় না? এখন আমাদের কাছে এই 2026 সালে ভোট এসে হাজির হয়েছে। এই ভোটে যারা এমএলএ হবে, এমএলএদের মাইনে কত জানেন? 1,21,000 টাকা। কত বললাম? 1,21,000 টাকা মাসে পাবে। ভাই শুধু সামান্য একটু এমএলএ হওয়ার জন্য। আজকে দেখলাম একজনা এমএলএ মানে পদপ্রার্থী, সে ভ্যান ঠেলছে। আচ্ছা এ যখন এমএলএ হবে ওরা ভ্যান ঠেলতে খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, আজকে দেখি একজনা, সে আবার একটা হুজুর, ভোটে দাঁড়িয়ে ভ্যান ঠেলছে। কেন? এমএলএ হবে, মানুষ দেখবে, জনগণ দেখবে, বিশাল জনসেবা করছে। আর একজনকে দেখলাম বাড়ির ভিতরে ওই ঢালাই কাজ হচ্ছে, রাজমিস্ত্রি, তোর সঙ্গে মশলা মাখিয়ে কড়াই দিচ্ছে। আর একজনকে দেখলাম ওই মায়েরা রুটি বেলে না, রুটি বেল, এসব মোবাইলের যুগ তো এখন মোটামুটি জিজা করার সঙ্গে সঙ্গে এসে যায়। দেখি যে এক একটা শুধু মরিয়া হয়ে আছে, শুধু মানুষের মন পাওয়া, কারোর বাড়ি ভিতরে গিয়ে রান্না করে দিচ্ছে। একজনা ফুচকা তৈরি করছে, আর একজনে রান্না করে দিচ্ছে। আমি মিথ্যা কথা বলছি না, সব দেখছি। যারা আজকে নেতা হবে বলে শুধু আশা একটা, যে কোনো প্রকারে একটা বার যদি জিতে আসতে পারি, 1,21,000 টাকা শুধু মাইনে, গাড়ি ফ্রি, তার সিকিউরিটি ফ্রি, তার তেল ফ্রি, যেখানে যাবে সব ফ্রি। এত সুযোগ, যদি এই জায়গায় আমরা যাওয়ার জন্য এত ব্যস্ত থাকি, জান্নাতে যাওয়ার জন্য একটু আমরা কষ্ট করতে পারি না? ওরা যদি সামান্য দুনিয়ার এই কোটা টাকার জন্য এত কিছু করতে পারে, ভ্যান পর্যন্ত ঠেলতে পারে, রান্না পর্যন্ত, তার বাড়ি উঠান যদি ঝাড় দিতে পারে, তাহলে আমরা কি পারি না যে দুনিয়ার জান্নাতে বসে আল্লাহর কাছে একটু চাইতে, আল্লাহ আমার এই দুনিয়ার জান্নাতে বসার সুবাদে অন্তত তোমার জান্নাতে, দয়ার জান্নাতে আমার একটু ঠাঁই দিও। মনটা চায় না? আল্লাহর কাছে চাইতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হোস না। ও বান্দা তুই আমার রহমতের আশায় থাক। আমার দয়া, আমার রহমত যে বড়, আমার রহমত, আমার দয়া যে বড়, আমার রহমতের আশা তুই কর। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি যে কথাটা আপনাদের সামনে আলোচনা করছিলাম, আজকে পিতামাতার দয়া, পিতামাতার দোয়ার জন্য আজকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাফেজ তৈরি হলেন, তিনি আলেম তৈরি হলেন, তিনি ফকিহ তৈরি হলেন। আজকে তার বাপ তার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, মা জননী তার জন্য দোয়া করেছে। মায়ের দোয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদায় অধিভূষিত করেছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে যদি আমরা সমাজের ভিতরে তাকিয়ে দেখি মা কেমন হতে হবে, আজকে আমাদের ভিতরে দেখতে পাই, আজকে মুর্শিদুল যেভাবে ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে তিনি আজকে গড়ার চেষ্টা করছেন, তাদের ভিতরে কোরআনের এবং হাদিসের তিনি আলোচনা করে তিনি এমন করে বলছেন, তিনি এমন করে যে আলোচনা যেভাবে মানুষের মতো মানুষ তৈরি করার চেষ্টা করছেন। বাবা, আজকে আমি সমাজে সেটাই দেখতে চাই। আজকে আমাদের সন্তানদের কিভাবে আমরা মানুষ তৈরি করব। শাহ ফরিদুদ্দিন গঞ্জি শেখর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। এই শাহ
ফরিদুদ্দিন ছোট্ট মানুষ, ছোট্টবেলায় তিনি এমন ছোট্ট মানুষ দেখতে পাওয়া যায়। তিনি ছোটবেলায় ঘুরে ঘুরে বেড়ান, মা জননী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। বাচ্চা ছেলেটাকে বলে, বাবা ছেলে, ও বাবা ছেলে, এসো বাবা নামাজ পড়তে হবে, ও বাবা ছেলে নামাজ পড়তে হবে, চলে এসো। মা জননী যখন ছেলেকে ডাকে, ফরিদুদ্দিন বলে, মা নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা, আমরা নামাজ পড়ি, পাশে মসজিদ, এশার নামাজ পড়ে আসলাম। আচ্ছা, কিছু পাওয়া যায় নামাজ পড়ে? কিছু পাওয়া যায়? কিছু পেয়েছেন যারা বলছে পাওয়া যায়? আচ্ছা, কিছু পেয়েছে? মা শাহ ফরিদুদ্দিন গঞ্জি শেখ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা ছেলে নামাজ পড়ো, আল্লাহ খাওয়াবেন। কে? আল্লাহ খাওয়াবেন। হ্যাঁ, আল্লাহ খাওয়াবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহু তো এই ফরিদুদ্দিন বলছেন যে মা নামাজ পড়লে কি পাওয়া যায়? মা বলছে, আল্লাহ, নামাজ পড়লে আল্লাহ খাওয়া। তো বলছে তাই? তখন নামাজে বাচ্চাকে যেই নামাজ পড়তে আসবে, নামাজ পড়তে আসার আগে নামাজের পাটিটা ফেলে তার নিচে মিষ্টি লুকিয়ে রেখে ছেলেকে বললেন, বাবা দাঁড়িয়ে যাও। মা নামাজ পড়ছে, পাশে পাটি দিয়েছে, পাটি দিয়ে পাটির নিচে কি রেখে দিলেন? মিষ্টি। নামাজটা আদায় করলেন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আমরা কোনোদিন আমাদের বাচ্চাদেরকে পাশে দাঁড় করিয়ে নামাজ আদায় করেছি? করেছি? তাহলে আমাদের সন্তানরা বড় হয়ে নামাজি হবে, এটা আশা করা যায়? ও জওয়ানেরা, যুবকেরা, শাহ ফরিদুদ্দিন গঞ্জি শেখ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোট্ট মানুষ, তিনি যখন নামাজ আদায় করলেন, পাটিটা তুললেন, পাটিটা তোলার সঙ্গে সঙ্গে পাটির নিচে থেকে মিষ্টি পেলেন, মিষ্টিটা তিনি খেলেন। আবার দ্বিতীয় দিন হয়ে যায়, মা জননী সন্তানকে ডাকলেন, আবার পাটির নিচে মিষ্টি দিলেন। এইভাবে চলছে, পাটির নিচে মিষ্টি দেয় ছেলেটা, পাটিটা তোলে, নামাজ পড়ার পরে পাটিটা তোলে, পাটি তোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় মিষ্টি নগদ জিনিস যখন পাচ্ছে, ছেলেটার মনটা তৈরি হয়ে গেল। ছেলেটা দেখছে, ভালো তো, নামাজ যখন আমি আদায় করছি, নামাজটা আমি পড়ছি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নগদ তো মিষ্টি পেয়ে যাচ্ছি, নামাজটা ছাড়ে না। যেই টাইম হয়ে যায় নামাজের, সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুত নাই। মা আগে থেকে উজু বানিয়ে, মা উজু করে নামাজের পাটিটা ফেলে তার নিচে এমন করে মিষ্টি রেখে দেয়। কিন্তু মা জননীর একটা দিন এমন হয়ে গেল, মা জননী আসবে, কোনো কাজে একটু দেরি হয়ে গেল, তার আগে সন্তান পাটিটা ফেলে দিয়ে নামাজ আদায় করবে বলে দাঁড়িয়ে গেছে। কি হবে? কি হবে? মা জননী দেখছে, আমি তো প্রতিদিন নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দেই, আমার ছেলে তো মিষ্টি খাওয়ার লোভে নামাজটা আদায় করে, আজকে আমার ছেলেটা মন করে মিষ্টিটা ওই যে পাটির নিচে আমি পাটির নিচে আমি রেখে দেই। আজকে আমার কলিজার টুকরা সন্তান, তিনি যখন আছেন, তিনি নামাজের, আমার ছেলেটা নামাজের পাটিটা ফেলে দিল, তিনি তো মিষ্টি পেলেন না, আমার ছেলে মিষ্টি পাচ্ছেন না, আমার ছেলে তো আজকে মিষ্টি পাবে না, কি হবে? আল্লাহ
আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার ছেলে যদি আজকে মিষ্টি না পায়, আমার ছেলে যদি আজকে নামাজের বাড়িতে মিষ্টি না পায়, তাহলে আমার কলিজার টুকরা সন্তান হয়তো আর নামাজ আদায় করবে না, আমার ছেলে হয়তো নামাজটা ছেড়ে দেবে। আল্লাহ তাই আপনি আমার ছেলের জন্য বেজ্জতি করবেন না। আমার ছেলে আজকে নামাজ পড়ছে, যদি পাটিটা তোলে, পাটিটা তোলার সঙ্গে সঙ্গে যদি মিষ্টিটা না পায়, তাহলে হয়তো নামাজটা ছেড়ে দেবে। না 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 আল্লাহ, আমার ছেলের জন্য আপনি বেজ্জতি করবেন না। ওই সময় দেখতে পাওয়া যায় কলিজার টুকরা শাহ ফরিদুদ্দিন গঞ্জি শেখ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পাটিটা ফেলেছে, পাটিটা ফেলে নামাজটা আদায় করলেন। নামাজটা আদায় করার সঙ্গে সঙ্গে তিনি যখন পাটিটা তুললেন, দেখতে পেলেন পাটির নিচে মিষ্টি মজুদ। একটু জোরে হবে, আর একটু জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। বাচ্চা ছেলে ওই পাটির নিচে থেকে মিষ্টিটা তুললেন। মিষ্টিটা তোলার সঙ্গে সঙ্গে তিনি মিষ্টিটা অন্যদিন যেমন খান তিনি খেলেন। মিষ্টিটা যেই খেয়েছেন শাহ ফরিদুদ্দিন, কিন্তু মিষ্টিটা খেয়ে মায়ের কাছে চলে গেল। মা, ও মা জননী, মা আমি প্রতিদিন এমন করে নামাজের পাটিটা তুলি আর মিষ্টি পাই, কিন্তু সেই মিষ্টির স্বাদ আর আজকে আমি পাটিটা তুললাম, এই মিষ্টির স্বাদ সম্পূর্ণ আলাদা। ও মা জননী, আপনি বলুন না কি ব্যাপার? আমি প্রতিদিন যে মিষ্টিটা খাই সেই মিষ্টির স্বাদ আর আজকের মিষ্টির স্বাদটা আসমান জমিন পার্থক্য। আপনি বলুন না। মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কখন আমার কলিজার টুকরা সন্তান পাটিটা তুলবে আর পাটির নিচে মিষ্টি পাবে না, এই চিন্তায় মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যেই পাটিটা তুললেন আর মিষ্টিটা পেয়ে গেল, আর মিষ্টির স্বাদ যে পেয়ে গেল, ওই সময় মা জননী বলেছিলেন, ও বাবা ছেলে, আমি তোমাকে বলেছিলাম বাবা নামাজ পড়লে আল্লাহ খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন, আল্লাহ খাওয়াবেন। ও বাবা ছেলে, এতদিন তুমি যা নামাজ পড়েছো, তোমার নামাজের পাটিতে তোমাকে নামাজি বানানোর জন্য তোমার মা মিষ্টি রেখে দিত, কিন্তু আজকে তুমি যে মিষ্টিটা পেলে, ও বাবা ছেলে, এই মিষ্টিটা দুনিয়ার কোনো মিষ্টি নয়, দুনিয়ার কোনো দোকানের মিষ্টি নয়, দোকানের কোনো খাবার নয়, পৃথিবীর কোনো মিষ্টি নয়। এই মিষ্টিটা আল্লাহর দয়ার জান্নাতের মিষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পাঠিয়েছেন। একটু জোরে হবে। তাহলে আজকে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে মানুষের মতো মানুষ। আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তানটাকেও সঙ্গে নিয়ে আসুন। আমি কেন কথা বললাম? আপনার সন্তানটা নামাজের, বাবা চলো নামাজটা পড়ে নেই, নামাজের প্রলোভন, নামাজটা পড়ার জন্য তাকে যদি খাবার দিতে হয়, তাকে যদি পয়সা দিতে হয়, আপনি তাকে যদি মিষ্টি দিতে হয়, যে কোনো প্রলোভন দেখিয়ে আপনি যদি তাকে নামাজের দিকে আনতে পারেন, ওই ছেলে আপনার এমন বাধ্য সন্তান তৈরি হয়ে যাবে, ওই ছেলে আপনার এমন নামাজি হয়ে যাবে, তার আর নামাজের কথা বলতে হবে না। আজকে আমরা সমাজে দেখি প্রচুর বড় বড় ছেলে 20 বছর 30 বছর 40 বছর হয়েছে, মসজিদ মুখো হয় না। বাপ যদি বলে খোকা চল একটু নামাজ পড়ে আসি, তোমার কাজ তুমি করো, অত বুঝতে হবে। এখন একটা মোবাইল কিনতে হবে, তাই টাকা দাও, আর একটা RN50 গাড়ি দিতে হবে, না দিলে মার। একজনের ঘর নেই, তাই গাড়ি কিনেছে RN50। তা আমি তার মার বলছি, ভাবি কি ব্যাপার, তা থাকার ঘরটা ঠিক না করে গাড়ি কিনেছে, বুঝতে ভাই আর বলিস কি বুঝতে এখনকার ছেলে ফিলে। আমি যদি ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারি, ওই সন্তান আমার কথা শুনবে, এটা আশা করা যায়।
দরগাপুরির কথা শুনেছেন? দরগাপুরি আমাদের খোলাপতায় দরগাপুরি। এই ময়নালী দরগাপুরি যিনি শুয়ে আছে, এই দরগাপুরি যখন 7 বছর বয়স, 7 বছর, এই দরগাপুরি তিনি বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেছেন। আমাদের বাচ্চারা খেলা করে, খেলা করে তুই খেলা করতে গিয়েছে, ছুটির দিন, স্কুল ছুটি, বাচ্চারা খেলা করছে, দরগাপুরি খেলা করতে গেছে। আরে খেলা করতে গিয়ে জোহরের নামাজের একটু সময় হয়েছে, সময়টা একটু বেশ বেলাটা গড়িয়ে গেছে, নামাজটা পড়া হলো। বাড়ি এসে বলছে মা খেতে দিন, ক্ষুধা লেগেছে। মা ডাকলেন, হে বজলুর রহমান এদিকে। জোহরের নামাজ পড়েছে? বলে মা পড়া হয়। কোথায় ছিলে? বলে মা খেলা করতে গিয়েছি, বাচ্চাদের সঙ্গে খেলা করতে গিয়ে নামাজটা আদায় করা। মা কেমন দেখুন না, ওই সময় বজলুর রহমানকে ডেকে বললেন, বাবা বজলুর রহমান, ও বাবা বজলুর রহমান এদিকে চলে এসো বাবা। ওই ছোট্ট ছেলেটাকে ডাকলেন, ছোট্ট ছেলেকে বললেন, বাবা ছেলে দুখানা হাত লম্বা করে দাও, দুখানা হাত লম্বা করে দাও। ছোট বাচ্চা ছেলেটা বজলুর রহমান দুটো হাত লম্বা করে দিলেন। মা জননী দুটো হাতে দুটো ইট চাপিয়ে দিলেন। বাবা ছেলে, ও বাবা বজলুর রহমান, ও বাবা বজলুর রহমান, দুটো হাতে তোমার দুটো ইট চাপিয়ে দিলাম, যদি তোমার হাত থেকে ইটটা পড়ে যায় তাহলে শাস্তির গুণটা বেড়ে যাবে, শাস্তিটা আরো বেড়ে যাবে। বাবা ছেলে, ওই সময় বজলুর রহমান ছোট্ট বাচ্চা ছেলে, ওই বাচ্চা ছেলেটার হাতে দুটো ইট চাপিয়ে দিলে। দুটো ইট নিয়ে বজলুর রহমান দরগাপুরি দাঁড়িয়ে আছেন পাঁচিলের ভিতরে, মাটির পাঁচিল, হাওয়া ভেতরে প্রবেশ করছে না। উপরে প্রখণ্ড রৌদ্র, এত গরম সহ্য করতে পারে না। বজলুর রহমান দাঁড়িয়ে থাকলেন, আর হাত থেকে আবার ইটটা পড়ে গেল। বজলুর রহমানের মা আবার ইট দুটো তুলে দিলেন। ইট দুটো তোলার পরে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে বজলুর রহমানের হাত অবাস হয়ে গেল। বজলুর রহমানের হাত অবাস হয়ে ইটটা পড়ে গিয়ে বজলুর রহমান মাথা ঘুরে জমিনের উপরে পড়ে গেলেন। মা জননী ওই সময় বললেন, বাবা বজলুর রহমান ঘাড়েতে মাথাতে পানি দিয়ে দিলেন। বজলুর রহমানের ঘাড়েতে মাথাতে পানি দিয়ে যেই হোশটা ফিরে গেল, তার তেল দিয়ে দিলেন। বাবা ছেলে যাও, চলে যাও বাবা, চলে যাও, তুমি এই তেলটা মেখে চলে যাও, গোসল করে এসো। গোসল করে আসলেন, গোসল করার সঙ্গে সঙ্গে এমন করে বজলুর রহমানের মা সঙ্গে সঙ্গে বাচ্চার জন্য জামা কাপড় রেডি করে দিলেন। ও বাবা ছেলে যাও, সুন্দর জামা কাপড় পরে নাও। জামা কাপড়টা পরা হয়ে গেল। ও বাবা ছেলে যাও, তুমি আগে আল্লাহর হুকুমে জোহরের নামাজটা আদায় করো, আমি তোমার মা তোমার জন্য ভাত রেডি করছি, আমি তোমার জন্য ভাত রেডি করছি। যা বাবা আগে জোহরের নামাজটা আদায় করো। আজকে আপনি বলবেন ওই ছোট্ট বাচ্চার উপরে মা জননী অত্যাচার করলো না? হ্যাঁ, অত্যাচার করলো না? করলো না? কি করলো? কিন্তু বজলুর রহমান দরগাপুরি হুজুরের মা যখন ওই বাচ্চাটার উপরে এই প্রেসারটা দিলেন, বজলুর রহমান দরগাপুরি হুজুর তিনি বলছেন, ওই দিনের পর থেকে আর কোনোদিন আমার নামাজ কাজা হয় নাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমাদের সন্তানকে যদি আমরা ওইভাবে তৈরি করতে পারি, নিশ্চয়ই আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ তৈরি হবে। আমরা একদিন এই সন্তানদের জন্য মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়ে বলতে পারবো যে দেখো আজকে আমার ছেলেটা হাফেজ তৈরি হয়েছে, আমার ছেলেটা আলেম তৈরি হয়েছে, আমার ছেলেটা সমাজের একজন মাতব্বর তৈরি হয়েছে। গর্ব করতে পারবো। আজকে যারা স্কুলে পড়ে সেই সমস্ত স্কুলের বাচ্চারা আজকে এই মুক্তবে পড়ে দেখছিলাম তারা কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, কোরআনটা মুখস্থ করছে। ভাই এটা একটা গর্বের বিষয়। আপনারা বলছেন যে মুর্শিদুল হয়তো আমাকে শিখিয়ে দিয়েছে, কি শিখিয়ে দিয়েছে নাকি? এরকম কি মনে হচ্ছে নাকি?
আজকে আমি আপনাদের কাছে দাবি করব যে এই সমস্ত কাজ যেখানে হয় সেখানে আপনারা সহযোগিতা করুন এবং আপনাদের ছেলেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য এই রকম প্রসেসিং আপনারা তৈরি করুন, যাতে করে আপনারা সমাজের বুকে মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আপনারা গর্ববোধ করতে পারেন যে সত্যি প্রকৃত আমার ছেলেটা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা বলিয়েছে, যতটা শুনিয়েছে, তার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখনো আবার আলোচনা হবে, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা